চোরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা মাফ করে দাও, আমি গরিব মানুষ, বড় অসহায়, খোদার কারণে আমি চুরি করতে আইছি। আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ। যারা আল্লাহ বলা হয় তাদের দিল নরম হয়, যারা নবী বলা হয়, আল্লাহ বলা হয়, নবীর গোলাম হয়, তাদের দিল নরম হয়, ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা তাদের দিল নরম। তো খুব মায়া লাগছে, আরে গরিব মানুষ ক্ষুধার কারণে চুরি করতে এসে, যাও সাইড দিলাম, আর কিন্তু আসবে না। তো চলে গেছে। আজান বলল, সালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল আজান দিছে ফজরের। আজান পড়ার পরে আল্লাহ যখন আজান পড়ল, আজান পড়ার পরে সাহাবীরা নামাজে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজে গেলেন। আল্লাহর নবী ফজরের সালাত শেষ করার পরে নবীজি ঘুরে বসতেন, সাহাবা একরামকে নসিহত করতেন। ঘুরে বসে আবু হুরায়রার দিকে তাকায় নবী মুস্কি হাসে। ডাক দেখা, আবু হুরায়রা রাতের চোর কি বলছে? সুবহানাল্লাহ, একসাথে জোরে বলেন, জোরে বলেন। কিসের চোর? রাতের চোর। আচ্ছা, ঘটনা ঘটে বাইতুল মালে, আর সংবাদ হয় মদিনার রসুলের দরবারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাতের চোর কি বলছে? তা আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোর দুঃখের কথা বলছে, আমি সাইরে দিছি। হুজুর, চোর দুঃখের কথা বলছে, আমি তারে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, আগামীকাল চোর আবার আসবে, আগামীকাল চোর আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী বলছেন চোর আসবে, আমি নির্ঘাত মেনে নিলাম চোর আবার আসবে, কারণ রসুল মিথ্যা বলতে পারে না, নবী ভুল বলে নাই, এতদিন যাহা বলছে তা সঠিক বলছে, চোর আগামী রাত আবার আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীরা বিশ্বাস করছে আগে কাকে? নবীকে। জোরে বলেন, কাকে? নবীরে। না না, একসাথে বলেন, কাকে? নবীরে। রাসূল কাকে সাহাবায়ে কেরাম বিশ্বাস করছে? নবী বলছে এটাই ঠিক, উনি নবী, উনি ঠিক বলছে, উনি মিথ্যা বলতে পারে না। আবু হুরায়রা বলতেছেন, আমার ইয়াকিন হলো, বিশ্বাস হলো, রাসূল বলছেন চোর আবার আসবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোর আবার আসবে। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা বসে আছে, দেখে ঠিক চোর আবার আসছে, চোর আবার আসছে। আবু হুরায়রা পিছন দিক থেকে জাপটে ধরছে, চোর, আজকে তোকে ছাড়া যাবে না, আবার আসছিস। চোর ধরার পরে চোর বলতেছে, আবু হুরায়রা রে, আমার সাইরে দাও, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, কান্দে, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, সাইরে দাও, আবার বাইরো না, নবীর কাছে নিও না। আবু হুরায়রার আবার মায়া লাগছে, আয় হায়, যা ছেড়ে দিলাম, আর কিন্তু আসবি না। চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আজান পড়ল ফজরের, নামাজে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নামাজ শেষ করলেন। নবীজি পিছন ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর আবার কি বলছে? সুবহানাল্লাহ। জোরে জোরে না কইলে বুঝবো কিপটি আপনি, একসাথে বলেন সুবহানাল্লাহ। জানেনি? কথা কন না কেন? জানেনি? জোরে বলেন, জানেনি? জানি। এটা বুখারীর হাদিস। রাতের চোর আবার আসবে। পরের দিন তৃতীয় রাত। কয় রাত? তৃতীয় রাত। আবু হুরায়রা বলেন, আমার ইয়াকিন হলো চোর আবার আসবে, রাসূল বলছে চোর আসবেই। আমি রাত্রিবেলা বাইতুল মালে হেঁটে বুটে বসে আছি, চোর আসবে, দেখি চোর ঠিকই আসছে, রাসূলের কথা মিথ্যা না। পিছন দিক থেকে জাপটে ধরলাম, চোর, আজকে তোরে ছাড়া যাবে না।
তুই আবার আসছিস। সরে এবার ডাক দেখা আবু হুরায়রা রে, আজকে যদি ছাইড়া দাও তোমার এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটা তুমি যদি রাত্রিবেলা পড়ো তাহলে শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। সারা রাত্র তোমার বিছানার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় তোমার সারা রাত্র ভরে ভরে পাহারা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, সোর হাসানি কহা হাসা, শিখাইবানি কহা শিখাবো, কিন্তু শর্ত হলো আমার ছেড়ে দিতে হবে। দেখেন তারা কত সহজ সরল ছিল। আল্লাহু আকবার। সাহাবী রাসূল, নবীর সাহাবী কিভাবে রাসূলকে ইয়াকিন করতেন, আর আমরা দলিল তালাশ করি। কেন নবী জানতেন দলিল কি, এত দলিলে তুমি কি তা করবা? পুরা কোরআনটাই তার কালবে আল্লাহ ঢুকাই দিছে, তার আবার দলিলের কি? পুরা কোরআনই তার কালবে, পুরা এলেমে তার কালবে, পুরা মেধা জ্ঞান আল্লাহ তার কালবে ঢুকাই দিছে। কথা কর না কেন? যার কালবের ভিতরে পুরা কোরআনটা আল্লাহ ঢুকাইছে, তার আর বাদ আছে কি? আবু হুরায়রা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি তুমি যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমাও, আবু হুরায়রা সারা রাত্র তোমাকে আল্লাহর এক রহমতের ফেরেশতা তোমার শিয়রে বিছানার পাশে দাঁড়ায় থাকবে। সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। চোর ছেড়ে দিছে, চলে যাও, আর আসবা না, কিন্তু চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আবার ফজরের আজান পড়ছে, ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে নববীতে যাইয়া প্রিয় নবীজির পিছনে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, নবীজি ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর তোমাকে কি বলেছে? আবু হুরায়রা বললেন, হুজুর, আমি চোর ছেড়ে দিয়েছি, কিন্তু চোর আমাকে আজকে একটা দোয়া শিখাইছে। বলে, কি দোয়া বলো? বলে, চোর বলছে আয়াতুল কুরসি পড়িয়া যদি রাত্রিবেলা আমি ঘুমাই, আল্লাহ রহমতের ফেরেশতা সারা রাত আমারে পাহারা দিবে, শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা, এই চোর তোমাকে এই কথাটা সত্য বলে গেছে। আল্লাহু আকবার। এই চোরে এই কথাটা সত্য বলে গেছে, কিন্তু সে চরম মিথ্যাবাদী। আবু হুরায়রা, তুমি জানো আজকে 3 রাত তোমার সাথে কে বাহানা করতেছে? বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে, কিপটিমি করেন না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এই জন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে, নবী জানে। এখন কারো কাছে আল্লাহ জানে, নবী জানে না, কিন্তু সোয়া লক্ষ সাহাবী বলছে আল্লাহ জানে, নবী জানে। আমরাও বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। কি কথা কর না? যদি বেদাতি হয় তো সাহাবীদের সাথেই হবে, যদি জাহান্নামে যাই তাহলে উনারদের কথার উপরেই চলে যাব, হাসতে হাসতে চলে যাব, অসুবিধা নাই, কোনো দুঃখ নেই আমাদের। কি কথা কর না? কেন কোনো দুঃখ আছে? কোনো দুঃখ নাই। আপনারা যদি রাসূলের শান কমাইয়া জান্নাতে যাইতে পারেন তো চলে যান, অসুবিধা নেই, ও তো আমাদের কোনো দুঃখ নাই। কি কথা কর না? আপনারা জান্নাতে চলে যান, অসুবিধা নেই, আমাদের কোনো দুঃখ নাই ভাই, যান কে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, শুনিয়া যাও, এই চোর হলো আজকে 3 দিন তোমার সাথে যে বাহানা করতেছে, ধোঁকা দিচ্ছে। আবু হুরায়রা, এই চোরের নাম আযাজিল। নাম কি? আযাজিল। তোমার 3 দিন বাহানা দিয়েছে আবু হুরায়রা, তবে আজকে সে চরম মিথ্যাবাদী। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন, কিন্তু আজকে তোমাকে ওই কথাটা আয়াতুল কুরসির ফজিলতটা সত্য বলে গেছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমায়, সারা রাত্র
ফেরেশতা থেকে পাহারা দিবে, শয়তান ঢুকতে পারবে না। সাহাবীরা এইভাবে আল্লাহ রসুলকে বিশ্বাস করত, দৃঢ়ভাবে সাহাবীরা নবীকে মানত। বাবাজি, আল্লাহ নবী বললেন, ওই হাদিসে চলে যাই, মূল হাদিসে মনে আছে না আপনাদের? জামাত সাহাবীরা বসে আছেন, জিকির করতেছেন, নাদুল্লাহ নাহমাদুহু। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কসম করো, তোমরা এই কারণে বসছো, ভিন্ন কোনো আর কোনো উদ্দেশ্য তোমাদের নাই। সাহাবীরা বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো নিয়ত নাই, আমরা শুধু এই কারণে বইছি, অমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা এখানে বসছি। আপনি নবী আলামা হাদানা লিদিনহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই কারণে আমরা আল্লাহ জিকিরি ফিকিরি ইবাদতে বসে গেছি, অন্য কোনো নিয়ত আমাদের নাই। আমাদের মিলাদুন নবীর মাহফিলে নবী পাওয়ার কারণে আমরা মাহফিল দিছি, আল্লাহ জিকিরে বইছি, দোয়া দুরুদে বইছি, আমাদের অন্য কোনো নিয়ত থাকে না। কথা কন না কেন? আমাদের অন্য কোনো নিয়ত থাকে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর কোনো উদ্দেশ্য নাই। আলা মা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। নবীজি, নবী পাইয়া মাহফিল সাজাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার ছাত্র, তোমরা ভেবো না তোমাদেরকে অবিশ্বাস করতেছি রে সাহাবীরা, কিন্তু ফাতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আসছিল, ফা আখবিরনি, অতঃপর আমার খবর দিয়ে গেছে, তোমাদের মজলিসখানা দেখে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ ইউবাহিমাকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলামুরি তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলেন। মাহফিল পেয়ে খুশি কে? জোরে বলেন খুশি কে? আল্লাহ। একসাথে বলেন খুশি কে? আল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহ। একসাথে বলেন কাকে? আল্লাহকে। এখন কেউ বেজার হলো, ও তো আমার দেখার সময় না। কি কথা কর না কেন? বেজার হোক, আল্লাহ পাইতে হলে ছেলেরে বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে বিবি বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে মা বাবা বেজার হলেও কিছু করার নাই। আল্লাহ পাইতে হলে আল্লাহর ক্ষেত্রে যদি পিতামাতা বেজার হয় তো ওখানে আল্লাহ পিতামাতা মানা যাবে না। মা যদি বাপ যদি কয় নামাজ পড়বি না, তাহলে ওই সময় বাপ মারে মানা যাবে না। মা বাবা যদি কয় না তোর দাড়ি রাখা যাবে না, ওই সময় বাপ মা মানা যাবে। স্ত্রী যদি বলে তোমার দাড়ি রাখা যাবে না, তো ওই সময় বিবি মানা যাবে। সন্তান যদি বলে না মিলাদুন নবীর মাহফিল, ওই মাহফিল করা যাবে না, ও সাতার সন্তানের গোষ্ঠী গিলে দেন। খুশি করবেন কাকে? আল্লাহকে। সাহাবীরা কাকে খুশি করার জন্য বসছে? আল্লাহকে। নবীজি বলতেছেন ফাখবিরনি, জিবরাইল খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিস খানা দেখে আল্লাহ এত খুশি, ইউবাহিমুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। الله أكبر। হুজুর আপনি বলে দেন, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য,
ও মাহইয়ায়া, আমার জীবন জিন্দিগি কার জন্য? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। তাহলে আল্লাহর জিকিরের মজলিসে বসবো না, বসবো কোন জায়গা? মিলাদুন নবীর মাহফিলে বসবো না তো বসবো কোন জায়গা? এখানে আসবো না তো আসবো কোন জায়গা? এই মাহফিলে অর্থ দিব না তো দিব কোন জায়গা? এই মাহফিলে নবীর প্রেমের বাগানে আসবো না তো বসবো কোন জায়গা? এর জন্য আমরা সময় ব্যয় করবো না তো করবো কোন জায়গা? ও মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্যে। ও মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার জিন্দেগি আল্লাহর জন্যে, আমার সব আল্লাহর জন্যে। আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি, আমার জমা, আমার ব্যবসা, আমার জীবন, আমার হায়াত, আমার পরিশ্রম, আমার জিন্দেগি, আমার মেধা, আমার এলেম, আমার অর্থ, আমার বিত্ত, সব কিছু আল্লাহর জন্য হবে। তাহলে এই মাহফিলে বসবো না তো বসবো কার জন্যে? এই মজলিসে আসবো না তো আসবো কার জন্যে? বুঝে বুঝে বাড়ি যাবেন। আল্লাহর কোরআন শরীফ থেকে বুঝে যাবেন। আল্লাহর কোরআন থেকে বুঝে যাওয়া জরুরি। অতএব আল্লাহর জন্য যেহেতু হবে, সাহাবীরাও বসছে আল্লাহর জন্যে, আমরাও বসবো আল্লাহর জন্যে। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা? এই জন্য বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিছে বিবেক। কথা ঠিক কিনা? কি নিয়ামত দিছে? বিবেক। বিবেকের উপরে কোনো আদালত নেই, বিবেকের উপরে কোনো আদালত নাই। আল্লাহ এটা আমাদেরকে দিছে, যেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলির দেয় নেই। আল্লাহ আমাদেরকে দিছে। ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি, ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি। ওতে ভালো মন্দ যাচাই বাছাই করাটা আমাদের কাজ। প্রিয় ভাই আমার, দিন শেষে আমরা কিন্তু সবাই মাটির নিচেই চলে যাব। আমাদের ঘরটা কিন্তু এখানেই হবে। কথা ঠিক কিনা? অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। এখন আমি আপনাদেরকে একটু কবর আর হাসরের দিকে নিয়ে যাই, একটু বুঝাই। আপনার মৃত্যু হলো, আমার মরণ হয়ে গেল। মরণ হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা মানুষের টাইম। 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। 24 ঘন্টা কিন্তু মানুষের শরীর ফাটে না, পচে না। মূলত 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা এসে সারা শরীর ছড়াইয়া একটা গন্ধ, বিশ্রী পচা গন্ধ বের হতে থাকে। তখন সবাই বলে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ ছড়িয়ে গেছে, পচা গন্ধ আসতেছে। ছেলে বলেন, মেয়ে বলেন, প্রাণের স্ত্রী বলেন, সবাই ঘর থেকে নামাই দিবে। আপনাকে ঘর থেকে নামাইয়া গোসল আসল করাইয়া কাফনে পরাইয়া খাটিয়া করে নিয়ে কবরে নিয়ে যাবে। আহা, কত দ্রুত গতিতে কবরে আপনাকে নামানো যাবে। সবাই চিন্তায় পেরেশান। স্ত্রী কাঁদবে, স্বামী যদি থাকতো। আমার দুনিয়ার কোনো চিন্তা ছিল না, ছেলে মেয়ে আমি এখন কি করব। বিবির চিন্তা, হয় আমি এখন করব কি। ছেলে কাঁদবে, আব্বা যদি থাকতো, পরীক্ষার ফি আছে, আমার সামনে কত কাজ, বিদেশ যাত্রা। আব্বা থাকলে চিন্তা করা লাগতো না, এখন করব কি। ছেলে কাঁদে নিজের জন্য, মেয়ে কাঁদে আব্বা যদি থাকতো। আমার শ্বশুরবাড়ি বাবা আমার জন্য কিছু পাঠাইতো, খোঁজ খবর নিত। এখন কে নিবে? এইভাবে মেয়েটাও কাঁদবে। মেয়ে কাঁদে নিজের জন্য, ছেলে কাঁদে নিজের জন্য, স্ত্রী কাঁদে নিজের জন্য। কিন্তু আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা, এই চিন্তা কারো মাথায় নাই। জীবনের চরম বাস্তবতা থেকে বললাম, এই চিন্তাটা কারো মাথাতে নাই। এই জন্য আল্লাহর হাবিবের নিয়ম ছিল, কোন সাহাবী ইন্তেকালের আগ পরে খাটিয়ার মধ্যে রাখিয়া নবীজি তার স্বজনদেরকে ডাক দিয়ে বলতেন, বলো সে কোথায় কোথায় দেনা আছে বলো, ঋণ আছে বলো। বলতো, হুজুর অমুক 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 ঋণ পাবে। নবীজি তাদেরকে ডাকতেন, বলো তোমরা কি ক্ষমা করছো? কেউ ক্ষমা করতো, কেউ ক্ষমা করতো না। নবী ধনী ধনী সাহাবীদেরকে ডাকতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে আমার এই সাহাবী ঋণ মওকুফ করায় দাও। আমি ঋণ দিয়ে আমার কোনো সাহাবীর কবরে নামাবো না।
কারণ হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য দুনিয়ার থেকে ঋণ 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 মওকুফ করে নবীজি কবরে পাঠাইতেন। আহা, কবর বড় কঠিন জায়গা। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই কবরে নামাই দিয়ে সবাই চলে আসবে, কিন্তু তোমরা আইসো না, ওই কবরের পাশে দাঁড়ায় থাকো। ইস্তাগফিরু লিআখিকুম, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরেই তার কবরে মন কান্নে কেঁদে আসবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটা প্রশ্ন শুরু হয়ে যাবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি সহজ হয়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তোমরা কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, কিছু দোয়া তালিম তরবিয়ত করে, তোমরা জিকির ফিকির করে, তসবিহ করে তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। কত সময় পর্যন্ত দাঁড়াইবা? সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে, ওই উটটা কুরবানি করার পরে ওই উটের গোশত বানাইয়া, ওই উটের গোশত বানাইয়া বন্টন করিয়া, যে সময়ের দরকার হয় একটা উট জবাই করার পরে বন্টন করিয়া গোশত বানাইয়া বন্টন করা, যে সময়ের দরকার হয় ওই রকম সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে অন্তত দাঁড়াও। দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, কেননা তার আখিরাতের প্রথম যাত্রা, প্রথম রাত আসবে, প্রথম সময় তার। এই প্রথমের তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারে রে সাহাবী, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন। কবরের আযাব যদি আমরা দেখিতাম, কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম। বন্ধু, রাত বেশি নেব না, হবিগঞ্জবাসী, সময় আমার একেবারে সংক্ষিপ্ত, লম্বা কথা পারবো না, বাগান বুঝে যান। কবরটা বড় কঠিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার উম্মত হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, হাসরের মাঠে তিন জায়গা, মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা বলল, হুজুর কোন তিন জায়গা বলেন ইয়া রাসূলুল্লাহ? হাসরের মাঠের কোন তিন জায়গা? নবীজি বললেন, সাহাবীরা রে, যখন মিজানের পাল্লা চলবে, কার ওজন, গুনাহের ওজন বাড়বে না নেকির ওজন বাড়বে, এই মিজান পাল্লার পাশে এসে সবাই সবার কথা ভুলে যাবে। মিজানের পাল্লার দিকে সবাই ফেল ফেল করে তাকাই থাকবে। সবাই একই চিন্তা, হায় আফসোস, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা। সবাই খুবই চিন্তিত পেরেশান। বাবা ছেলে মেয়ের কথা সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। ওই সময় একই চিন্তা, আজকে কি মিজানে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। এই জায়গায় সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত সবাই যখন ভুলে যাবে, তখন আমি নবী তোমাকে ভুলবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, আমি যদি
আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত। বন্ধু খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে উম্মত তুমি ভুলে যাব না আমি মিজানের পাল্লায় দাঁড়ায় থাকব। ওই সময় আমার উম্মতের নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, গুনার পাল্লা যখন ভারী হতে থাকবে, আমি নবী মিজানের পাশে দাঁড়াইয়া পবিত্র কালেমা শরীফ আমি আমার উম্মতের নেকের পাল্লার উপরে দিয়ে দিব। কালেমা শরীফ যখন নেকের পাল্লায় দিয়ে দিব সাহাবীরা রে সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই দয়াল নবীর চরণ বিনে উপায় না। কঠিন হাসরের মাঠ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থাকবে। জিন, ফেরেশতা, মানব, পশু, পাখি, আল্লাহর যত সৃষ্টি, সপ্তম আসমান, সপ্তম জমিনে যত মখলুক আছে সব হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আল্লাহর নবী ডাক দিতেছেন আল্লাহ আমাকে ওয়াদা করছেন একটা ওয়াদা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর তাহাজ্জুদ আপনি পড়েন, তাহাজ্জুদ আপনি পড়েন ইয়া রাসূলুল্লাহ। আশা অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব। আশা কোরআনে যত জায়গায় আশা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন। আশা শব্দ দিয়ে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু এর বাহ্যিক অর্থ হলো সম্ভবত। আশা শব্দের বাহ্যিক অর্থ সম্ভবত, কিন্তু আমার রসুলের ক্ষেত্রে যত জায়গায় কোরআনে আশা শব্দ ব্যবহার করেছেন সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন। এটা আমার তাফসীরি না, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লিখেছেন যে যত জায়গায় আল্লাহ আশা শব্দ ব্যবহার করেছেন আমার রসুলের জায়গা, সব জায়গায় আল্লাহ বলেছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে দেব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ যদি পড়েন অবশ্যই আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিব, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। অর্থাৎ আল্লাহর আরশে মোল্লার ডান পাশে আল্লাহ একটা আসন বরাদ্দ করে দিবেন। ওই আসনে নবী বসা থাকবে আর তামাম মাখলুক আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকবে উইদাউট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু নবীরা ব্যতীত সবাই সেজদার মধ্যে পড়ে থাকবে। আর আমার নবীজি আল্লাহর আরশে মোল্লার ডানে আল্লাহর বরাদ্দকৃত আসনে নবী বসে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধনা
বেহেশত আজ। ঠিক কিনা? পৃথিবীটা আজকে জান্নাত হয়ে গেছে রসুলের কারণে। ঠিক কিনা? কবি কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, দেখছেন তার লেখার ধরন কত সুন্দর। ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হাসরের মাঠে ওই দিন বুঝতে পারবেন নবী কি জিনিস। কথা কর না কেন? হাসরের মাঠে বুঝতে পারবেন রসুল কত দামি, কত মহা ইজ্জতওয়ালা, কত দামি ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা। এত বড় ইজ্জতওয়ালা হাসরের মাঠে বুঝবেন। রাজা, মহারাজা, বাদশাহ, আমির, ওমরা, জ্ঞানী, গুণী, ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বড় বড় মেধাবীরা, বড় বড় গুণীরা কিয়ামতের ময়দানে অসম্মানিত হয়ে যাবে। তারা উলঙ্গ হয়ে, উলঙ্গ হয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। শুধু আমাদের নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের পোশাক পরাইয়া মহা সম্মানে আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য আল্লাহ আসন বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। ওই নবীর শান ভালো যদি না লাগে তাহলে বুঝবেন ইমানে ঘুণ পোকা লাগছে। ওই নবীর শান যদি ভালো না লাগে বুঝবেন ইমানে ঘুণ পোকা, ঘুণ পোকা। কাঠের মধ্যে যদি ঘুণ পোকা লাগে কাঠ রন্ধনশালার ঘড়ি হয়ে যায়। কাঠে যদি ঘুণ পোকা লাগে ওই কাঠ দিয়ে শেষ পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বালে রান্না বান্না হয়। মুসলমানের ইমানে ঘুণ পোকা যদি লাগে তাহলে জাহান্নামের খড়ি হয়ে যায়। জালালাবাদবাসী, আল্লাহ আল্লাহ, নবী সাহাবীরা আমার রসুল পাওয়ার কারণে তারা মাহফিল সাজাই দিয়েছে। আমরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর নামে আমরা মাহফিল সাজাই। যতদিন বেঁচে থাকব জমিনে রসুলের সম্মান প্রচার করার জন্যে আমার নবীর মিলাদের মাহফিলের কোনো বিকল্প নাই। কথা কন না কেন? ঠিক কিনা? সাদের কোনো নিজস্ব আলো নেই। আবু বকরের জীবনে নিজস্ব কিছু নেই। নবী দিয়ে আবু বকর, আবু বকর দিয়ে নবী না, নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না, কাবা দিয়ে নবী না, নবী দিয়ে কাবা, মদিনা দিয়ে নবী না, নবী দিয়ে মদিনা। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আবু বকর তাওরাত জবর ইনজিল এরকম লেখা, তুমি ওই নবীর প্রথম খলিফা হবা এবং প্রিয় সাথী হবা। তুমি চাদর দিয়ে জাপটে ধরে রাখছো, ব্যাখ্যা এটা। চলে যাও তাড়াতাড়ি, আর থাকবা না এখানে। আগে মক্কায় যাই, ওই নবীর বাড়ি যাবা, তার কাছে কালেমা পড়বা। হযরত আবু বকর চলে আসছে সরাসরি আল্লাহর হাবিবের খেদমতে এসে বললেন, ও মুহাম্মদ, আপনি আমার একটা মুজেজা দেখান। নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বকর, সিরিয়াতে স্বপ্ন দেখেছেন আকাশের সূর্য চাঁদ আপনার কোলে আসছে, আপনি চাদর দিয়ে জাপটে ধরছেন। আবু বকর, সকালবেলা খ্রিস্টান পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, সে আপনাকে আমার কাছে আসতে বলেছে, তারপরেও কি আপনি মুজেজা দেখতে চান? সুবহানাল্লাহ।
আবু বকর স্বপ্ন দেখে সিরিয়া, খবর হয় মক্কায় আমার রসুলের বরগাহে রাডার কত বড় মজবুত। ও বাবাজি, আবু বকরের জীবন ধন্য হলো, আল্লাহ তারে কবুল করলো, আল্লাহ তারে মঞ্জুর করলো। এই জন্য যার কপাল ভালো সে রসুলের পক্ষে থাকে। এটা নসিবে দরকার, কপাল দরকার, কপাল দরকার। কথা কন না কেন? কি দরকার? কপাল দরকার। কপাল লাগে। আল্লাহ আমাদেরকে নসিবে রাখছে, এই জন্য সারা জীবন আমরা রসুলের পক্ষেই থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? প্রিয় হবিগঞ্জবাসী, জালালাবাদবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হাজিরিন, আমরা একটা জগতের মধ্যে ছিলাম, রুহের জগৎ। ওই জগৎ থেকে আমরা একটা জগতে আসলাম, সে জগতের নাম রেহেম। মনোযোগ দিবেন, আমাদের বয়স যখন 120 দিন, অর্থাৎ তখন রুহু মায়ের পেটে আসে নাই। 4 মাস যখন শেষ হয়, শেষ দিনে আল্লাহ বান্দার রুহে দেহের মধ্যে রুহু ফুকায়। 120 দিনের মাথায় মানব দেহের মধ্যে রুহু আল্লাহ দিয়ে দেয় মায়ের পেটে। তখন আপনার নড়াচড়া শুরু হয়, তখন বাচ্চা নড়াচড়া করতে থাকে। যেই দিন আমার রব রুহুটা ফুকিয়ে দেয়, সেই দিন আমার নবী বললেন, জিব্রাইলকে আল্লাহ ডাক দেয়, বলে জিব্রাইল 4টে জিনিস বান্দার জন্য নিযুক্ত করে দাও, লিপিবদ্ধ করে দাও। 1 নম্বরে হায়াত, কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে আমার বান্দার জন্য সেটা নির্ধারিত করে দাও। এই জন্য হায়াত যদি কারো শেষ হয়ে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে বাঁচায় রাখবেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমার রব বলতেছেন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি আল্লাহ মানব জাতির বংশ বিস্তার করলাম। মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তারে মায়ের রেহেমে আধারে নিরাপদ স্থানে আমি আল্লাহ তাকে বড় করতে লাগলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রাফাহিয়াকুম, তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আল্লাহ তোমার আবার মরণ দিব। আল্লাহর নবী বললেন, 120 দিনের মাথায় মায়ের রুহে যখন দেহের ভিতরে, যখন পেটের ভিতরে জেসেমের ভিতরে রুহু ফুকায় দেয়, তখন আল্লাহ বললেন, জিব্রাইল 4টে জিনিস বান্দার জন্য লিখে দাও। 1 নাম্বার, কোন দিন পর্যন্ত কতদিন সে হায়াত পাবে, এটা আমার বান্দার জন্য লিখে দাও। 2 নাম্বার, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, সেটাও তুমি আমি বান্দার জন্য লিখে দাও। 3 নাম্বার, আমার বান্দার জন্য লিখে দাও, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, আমার বান্দার জন্য লেখো। এই জন্য আল্লাহর বিধানের বাহিরে একটা ভাতের দানাও আপনি আমি বেশি খেতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? যারা ঘুষ খায় তারা বুকা বুকা বুকা। যারা সুদ খায় তারা বুকা। ও জানে না আল্লাহর আইনের বাহিরে একটা ভাতের দানাও সে বেশি খেতে পারবে না। ঠিক, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা গোশের টুকরাও বেশি সে খেতে পারবে না, একটা মাছও বেশি খেতে পারবে না, একটু তরকারির ঝোলও সে বেশি খেতে পারবে না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যারা ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, মানুষের অর্থ সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে চায়, এরা দুনিয়ার সবচেয়ে বড় বোকা। বলদ বলদ বলদ, এদের মতো বলদ আল্লাহর দুনিয়াতে নাই। এরা বুকার স্বর্গে বসবাস করে।
ভাবতেছে অনেক কিছু খেয়ে যাব, না 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 না। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, নিবে, পাবে সব তুমি লিপিবদ্ধ করে দাও। হাজার হাজার কোটি টাকা থাকলে খাওয়া যায় না যদি মালিক দয়া না করে। শরিয়া জান জালালাবাদবাসী আজ ঈদ 3/4 নম্বর আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তার তকদিরের মধ্যে লিখে দাও। বান্দা জান্নাতি নাকি জাহান্নামী আমার আল্লাহ লিখে দেয়। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দা জাহান্নামী নাকি জান্নাতি আল্লাহ লিখে দেয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কেউ সারা জীবন ভালো কাজ করতেছে, লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ আছে দেখা যায় লাস্টে তওবা করে আল্লাহওয়ালা হয়ে কবরে চলে যায়, নবীর গোলাম হয়ে কবরে চলে যায়। এরকম বহু মানুষ আছে। কি কথা বলেন, ঠিক কিনা? এই কথাটা বলার উদ্দেশ্য কারণ কি, দুনিয়াতে আল্লাহর নবীর পক্ষে থাকাটাও ভাগ্য। জোরে 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 জোরে। আল্লাহ রসুলের পক্ষে থাকাটা ভাগ্য আমার আল্লাহ লিখে রাখছে। কে রসুলের পক্ষে, কে নবীর বিপক্ষে, আল্লাহ এটা লিখে রাখছে। এটা ভাগ্য ভাগ্য ভাগ্য। বলে হুজুর কারণ কি, বলে দিয়ে যাই। আল্লাহর নবীর এক জমাত সাহাবী এরকম বসে বসে জিকির করতেছে। সুনানুন নাসাইর মধ্যে এসেছে, আল্লাহর নবী ওই জিকিরের মাহফিলের পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, সাহাবীরা রে তোমরা এখানে বসে বসে কি করো? সাহাবীরা জবাব দিল, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহ জিকির করতেছি এবং আল্লাহকে ডাকতেছি, আল্লাহর গুণ কীর্তন করতেছি, হামদ করতেছি, প্রশংসা করতেছি। নবীজি বললেন, সাহাবীরা কেন তোমরা দলবদ্ধভাবে আল্লাহর জিকির করো, হামদ করো, কারণ কি, কোন কারণে তোমরা বসলা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আর কি কোন কারণ আসেনি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন। আপনি নবী নামক মহা নিয়ামত, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দেওয়ার কারণে আমরা আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে শুকরিয়া কৃতজ্ঞতায় আমরা বসে গেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা দুই কারণে মাহফিল দিল। এক নম্বর আলামা হাদানা লিদীনিহি, দিন পাইয়া। দুই নম্বর ওয়া মান্না আলাইনা বিকা, নবী পাইয়া। সুবহানাল্লাহ বলবেন। এক নম্বরে দিন পাইয়া, দুই নম্বরে নবী পাইয়া। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, নবী না আসলে কি দিন পাইতাম? নবী না আসলে কি কোরআন পাইতাম? তার মানে নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। এই জন্য আমরা সুন্নিরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া দিছি। নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া মাহফিল সাজাইলাম, নবী পাইয়া মাহফিল সাজাইছি। এখন আপনি বেদাত বললে বলতে পারেন, ও সাতার ফতোয়া আমার দেখার টাইম নাই। আপনি বেদাত বললে বলতে পারেন, ওইগুলি দেখার সময় আমার হাতে নাই। আপনার সূত্র অনুযায়ী বেদাত হইলে হয়েছে, ও ছাতা দেখার সময় আমার নাই। সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী পাইয়া মাহফিল সাজাইলাম। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কি পাইয়া?
জোরে বলেন কি ভাইয়া? আরো জোরে। নবী ভাইয়া, জোর হয় না কেন? নবী ভাইয়া, জোরসে বলো। নবী ভাইয়া, আমরা মিলাদুন নবীর মাহফিল দিলাম কি ভাইয়া? জোরে বলেন কি ভাইয়া? নবী ভাইয়া। এ মুসলমান, আর একটু গভীরে চলে যায় আসেন। কোরআনে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কথাটা কার কথা? আল্লাহ। আরো একটা আয়াত বলতেছি শোনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহু আকবার। এর অর্থ হলো, ও নবী, আপনি মুমিনদের জন্য নিয়ামত। সাহাবীরা বলল, ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি। আমাদের মিলাদুন নবীর উদ্দেশ্য নবী পাইয়া আমরাও মাহফিল সাজাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে। আবার বুঝেন, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর জবানে। আল্লাহ নিজে জবান দিয়ে বলতেছে, ও উম্মত, আমার হাবিবের উম্মত, আমার বান্দারা, তোমরা শুনিয়া নাও, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে সাহাবীরা নাদুল্লাহ নাদুল্লাহ, আল্লাহকে ডাকতেছে, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন করতেছে। নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে হয় কার? আল্লাহ। নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হতে হয় কার? আল্লাহ। তাহলে সাহাবীরা মাহফিল দিয়া যদি কৃতজ্ঞতা আদায় করতে পারে, তাহলে আমরা করলে বেদাত হয়, সাহাবীরা করলে বেদাত হলো না, আমরা করার কারণে বেদাত হয়ে গেল। অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত এই বেদাত আমরা করতে রাজি আছি। কথা কন না কেন? এখন রাসূলের সাহাবা ইকরাম নাদুল্লাহি নাহমাদুহু, আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে বসে গেছে দুই কারণে। আলামা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। নবীকে দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামক নিয়ামত আমরা পাইছি। এত বড় নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে মাহফিল সাজাই দিছি। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরাও মিলাদুন নবীর নামে ব্যানারে আমরাও জিকিরে ফিকিরের মাহফিল নবী ভাই এই সাজাইছি। কি কথা কান না কেন? না চেয়ারম্যানিতে খারাপো, মেম্বারিতে খারাপো, টেন্ডার মেন্ডার আনবো, রাস্তা মাস্তা ভেঙে গেছে চুরি চাপটামি করবো। হাজিরিন, পৃথিবীতে এরকম এক একজনের বুঝ এক এক রকম হতে পারে, এটা তাদের বিষয়। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে পাঠাইছি এই জন্য আপনি মুমিনদের জন্য নিয়ামত। আর আয়াতে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। নবী গো, আমি আপনাকে পাঠাইছি সাক্ষী বানাইয়া, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 2 নম্বর, আপনি মুবাশশির, সুসংবাদ প্রদানকারী। 3 নম্বর, আপনি ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ। 4 নম্বর, আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। 5 নম্বর, ওয়া সিরাজাম মুনীরা। আপনি উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি উজ্জ্বল বাতিওয়ালা, 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 সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা। আপনার মতো বাতি কারো নাই, আপনার মতো নূর কারো কাছে নাই, আপনি নূরওয়ালা।
একসাথে বলা যাবে মারহাবা। মারহাবা। আপনি কি ওয়ালা? নূরওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা। আরো জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা। নূরওয়ালা, 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 নূরওয়ালা। আপনি নবী নূরওয়ালা। জালালাবাদবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতগুলি আয়াত আল্লাহ নাজিল করলেন, সর্বপ্রথম আল্লাহ তার রসুলের কাল মোবারকে নাজিল করলেন। সাহাবীরা সামনে বসা, কোরআন আসতেছে, নবীজি ঘেমে চুপচাপ হয়ে যাচ্ছে, সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। আল্লাহ নবী বসে আছেন, কোরআন আসতেছে, নবী বসে আছেন, কোরআন আসতেছে। আল্লাহ নবী ঘামতেছেন, ঘামতে 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 জুব্বা ঘেমে গেল, প্রচণ্ড ঠান্ডায় জুব্বা ভিজে গেল, জুব্বার উপরে চাদর ভিজে গেল, পাগড়ি ভিজে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীর ভিজে গেল, পোশাকগুলো ভিজে গেল। কোরআন আসতেছে, কোরআন আসতেছে। কোরআন আসার পরে নবীজি কোরআন আসা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, কেবল আমার আল্লাহ পবিত্রতার কালাম আমার কালবে নাজিল করলেন। আল্লাহ জানাই দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওহা এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, কোনো ভুল নাই। যখন সাহাবীদেরকে নবী কথা বললেন, কোন সাহাবী দাঁড়াইয়া তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাস্তা দিয়ে কোরআন আসলো? কোন রাস্তা দিয়ে আল্লাহ পাঠাইলো? আল্লাহ দেখলাম না, কোরআন আসা দেখলাম না, জিব্রাইল দেখলাম না, আপনার কাছে কোরআন কেমনে আসলো সেটাও দেখলাম না। তাহলে কি করে মানব যে আল্লাহ আপনার কালবে পাঠাইছে? এটা কি করে মানা যায়? কোনো সাহাবী এই কথা বলে নাই, কারণ সাহাবীরা নবী বিশ্বাস করতেন। নবী আছে, কোরআন আছে, নবী নাই, কোরআন নাই। নবী আছে, দিন আছে, নবী নাই, দিন নাই। নবী আছে, জান্নাত আছে, নবী নাই, জান্নাত নাই। নবী আছে, ঈমান আছে, নবী নাই, ঈমান নাই। নবী আছে, ধর্ম আছে, নবী নাই, ধর্ম নাই। নবী আছে, নামাজ আছে, নবী নাই, নামাজ নাই। নবী আছে, রোজা আছে, নবী নাই, রোজা নাই। নবী আছে, হজ আছে, নবী নাই, হজ নাই। সাহাবীরা কোরআন নাজিল করলো নবীজির কালবে। একটা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখলাম না, নবী দেখলাম না, আল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, জিব্রাইল দেখলাম না। কেমনে কোরআন আসলো তাও বুঝলাম না, দেখলাম না, আমরা মানতে পারি না। কোন সাহাবী কথা মানে নাই। রসুলের উপরে বিশ্বাস করার কারণে সাহাবীরা কোরআন মেনে নিল, আল্লাহ মেনে নিল, আখিরাত মেনে নিল, কবর মেনে নিল, হাসর মেনে নিল, ফুলসিরাত মেনে নিল। কারণ কি? নবী জীবনে মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। নবী মিথ্যা বলতে পারে না। 100% আমার রসুলের উপরে ইয়াকিন থাকার কারণে প্রত্যেকটা সাহাবী দিন মেনে নিলেন, কোরআন মেনে নিলেন। কথা কোন ঠিক?